এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 প্রাক্তন সদস্য প্রোগ্রামের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ফৈজুর রহমান গত 23 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 1:10 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত নিজ বাসভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফৈজুর রহমান 9 মে 1952 ইংরেজি সালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ইসাই লালসরা গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর ত্রিপুরা কর্তৃ বিধানসভা কেন্দ্র থেকে তিনি 1977 ইংরেজি থেকে 2013 ইংরেজি পর্যন্ত মোট 8 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং সাফল্যের সাথে বিশেষ করে শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বভার সামলিয়েছিলেন। পাশাপাশি উনি রাজ্য হজ কমিটি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দক্ষতার সাথে কাজ করে গেছেন। ফৈজুর রহমানের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা গত 20 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 11:26 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মৃত্যুকালে তিনি 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নিরাজয় ত্রিপুরা 1939 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। 1978 সালে নাতিন মনু পঞ্চায়েতের প্রথম পঞ্চায়েত প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে কার্যনির্বাহ করেছিলেন। 2008 এবং 2013 সালে তিনি সামুনি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম দলের প্রার্থী হয়ে 2 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার গোটা জীবন ছিল অত্যন্ত সাদামাটা। তিনি প্রায়শই উনার প্রিয় সংপ্রেং বাদ্যযন্ত্রটি বাজাতেন। আদিবাসী অধিকার রক্ষা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ের ক্ষেত্রে নিরাজয় ত্রিপুরার অবদান এক উজ্জ্বল অধ্যায় হিসেবে অমর হয়ে থাকবে। নিরাজয় ত্রিপুরার প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিলের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর গানদেও যশবন্ত রাও পাটিল তথা ডিওয়াই পাটিল গত 4 আগস্ট 2026 ইংরেজি তারিখে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। ডিওয়াই পাটিল 1935 সালের 22 অক্টোবর মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেন। 2009 সালের 27 নভেম্বর থেকে 2013 সালের 11 মার্চ পর্যন্ত তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বিহারের রাজ্যপাল এবং সংক্ষিপ্ত সময়ের জন্য পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন। ডিওয়াই পাটিল 1957 সাল থেকে 1962 সাল পর্যন্ত মহারাষ্ট্রের কোলাপুর কর্পোরেশনের মেয়র এবং 1967 ও 1972 সালে মহারাষ্ট্রের পানহালা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মহারাষ্ট্র জুড়ে অসংখ্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1991 সালে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে রাজ্যের উন্নয়নে তার গঠনমূলক ভূমিকা এবং মানুষের প্রতি আন্তরিকতা ত্রিপুরাবাসীর কাছে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
এই সভা প্রয়াত DY পাটিলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। প্রাক্তন সদস্যা বিধানসভার শ্রীমতী গৌরী ভট্টাচার্যের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা গৌরী ভট্টাচার্য গত 8ই আগস্ট 2026 ইংরেজি তারিখে ভোর 3:55 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় আগরতলা উষা বাজার এলাকা সংলগ্ন সিনাইহানি স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 94 বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গৌরী ভট্টাচার্য 1932 সালের 24 নভেম্বর অবিভক্ত ভারতের তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার তালসর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় তিনি পরিবার সহ ত্রিপুরায় চলে আসেন। 1972 সালে তিনি সিঙ্গারবিল পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।